বন্ধ করে আরেকজনের যে শুয়ে আছে এর মানে কি আসল জায়গার মধ্যে অংশ বসাইছ তোর আর এই বাড়িতে খাওয়াবো তার মানে কি জীবন যৌবন থাক আর না থাক বাদ দেবেন না কেন একের কঠিন অপরাধ করছে আবার অন্য জায়গায় আরেক স্ত্রী যেরকম মুস্তি হাসি খুশি করছে কারো খাদ্য করে নিয়ে খান ঠিক কিনা এই দুটো কি বুঝলেন আল্লাহ বলতেছে আমি তো জীবন যাপন চলবার জন্য আইন দিয়ে কোরআন দিয়ে পাঠালাম তুই আমারটা বাদ দিয়ে আর কুমুকের ডক্টরকে আমার আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছ আর আমার অক্সিজেন আমার ভাত পাত চোখ পাওয়ার সব কিছু দিলাম খাস তাহলে তুই আমার আইন বাদ দিয়ে আর একটা করিস তোকে আমি জীবন ক্ষমা করবো না স্বামী তার স্ত্রী হাতে হাতে ধরলে জীবন ক্ষমা করে না অনুরূপ আল্লাহ আইন বাদ দিয়ে অন্য আইন ধরলে আল্লাহ মাফ করবো এক আবার আল্লাহ কইছে এই অংশীদার ছাড়া যদি অন্য ছোট খাটো পাপটা করস আল্লাহ মাফ করবে যেমন আপনি আপনার বউ অন্য মাফ করে আল্লাহ অন্য কোনো মাফ করবে শেষ কথা হলো এই আয়াতের তাফসীর হলো আল্লাহ রাসূল নিজে করছে আল্লাহ রাসূল বলেন দুনিয়া গোটা পৃথিবীতে যত মানুষ পাপ কাজ করে এই পরিমাণ পাপও যদি একজনে করে বুঝলেন পৃথিবীতে যত মানুষ পাপ কাজ করছে এই পরিমাণ পাপও যদি কন্ট্রোল ভাই করে থাকে সেই এই পাপের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন আবার পৃথিবীতে যত মানুষ এক কাম করে এই পরিমাণ নেকও যদি এই যে আমার এই ভাই করে থাকে ওই নেকের আমলের মধ্যে যদি কি শিরকের গুনাহ থাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন ভাইরা এই জন্য কারো জীবন যৌবনের কারো যৌবন শেষ জীবন শেষ এই মুহূর্তে যদি করোনার আন্দোলন প্রতিষ্ঠা করবার জন্য যদি চেষ্টা না করেন আরো 53 বছর পিছিয়ে যাব আপনার কারণে যদি করোনা আইন প্রতিষ্ঠা না হয় তাহলে এই খেসার সব আপনি কিনা এজন্য আমরা চাই মেরুচরবাসীর কাছে আমার আবেদন এটা কোনো ব্যক্তির জন্য না নিজের মুক্তির জন্য এটা কোনো ব্যক্তির জন্য না নিজের মুক্তির জন্য আসুন সকলে